নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, জন্ম ছকে চন্দ্র যদি দগ্ধ অবস্থায় বা কম্বাস্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকে তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দগ্ধ চন্দ্র বা কম্বাস্ট মুন অনেক মানুষ বাইরে থেকে স্বাভাবিক দেখায়, কিন্তু ভিতরে সবসময় অস্থিরতা, উদ্বেগ, মানসিক চাপ বা অজানা দুঃখ অনুভব করেন। কখনো মন হঠাৎ ভালো, আবার হঠাৎই খারাপ। এই ওঠা নামাটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তাই আমরা আজকে আলোচনা করব দগ্ধচন্দ্র কি, মনের উপর এর কি ধরনের প্রভাব পড়ে, দৈনন্দিন জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে, অরভিত্তিক প্রভাব, আর কখন ভালো ফল দেয়, আর এর প্রতিকারই বা কি। তাহলে চন্দ্র দগ্ধ হয় যখন চন্দ্র সূর্যের 12 ডিগ্রির মধ্যে আসে, তখন সাধারণভাবে চন্দ্রকে দগ্ধ বা কম্বাস্ট বলে ধরা হয়। চন্দ্র নির্দেশ করে মানুষের মন, অনুভূতি, শান্তি, স্মৃতি এবং মাকে। চন্দ্র দগ্ধ বা অস্ত হলে সাধারণত দেখা যায় মন খুব অস্থির বা চঞ্চল থাকে, হঠাৎ মুড সুইং হয়, অকারণ দুশ্চিন্তা করতে দেখা যায়, উদ্বেগ বা অ্যাংজাইটির মধ্যে থাকেন, ভিতরে একটা দুঃখ বোধ থাকে। দগ্ধ চন্দ্রের প্রধান লক্ষণ একাকিত্ব অনুভব করা, ঘুমের সমস্যা হওয়া, অতিরিক্ত সংবেদনশীলতা, মানে খুব টাচি বলে না, সেই টাচি ধরনের মানুষ হন এনারা। অন্যের কথায় দ্রুত আঘাত পাওয়া, সিদ্ধান্ত নিতে দ্বিধা। মানসিক স্বাস্থ্য ও আবেগে যে প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, ছোট ছোট বিষয় নিয়ে বেশি ভেবে ফেলা, অতীত নিয়ে পড়ে থাকা, নিরাপত্তাহীনতায় ভোগা, আত্মবিশ্বাস কমে যাওয়া। মানসিক স্বাস্থ্য এছাড়াও রয়েছে মনোযোগ ধরে রাখতে অসুবিধা, একাকিত্ব পছন্দ করা, মাঝে মাঝে বিষণ্ণতার অনুভূতি থাকা। এবার দেখে নি পরিবার, মা ও সম্পর্কের উপরে অস্তচন্দ্রের কি প্রভাব থাকে। মায়ের সাথে দূরত্ব বা মানসিক ব্যবধান তৈরি হয়, পারিবারিক শান্তিতে ওঠানামা থাকে, বাড়িতে একটা অশান্তির পরিবেশ বা অশান্তি অনুভূত হয়, আবেগ প্রকাশে সমস্যা হয়, কখনো সামান্য কথায় বেশি আবেগ দেখিয়ে ফেলে, আবার কখনো খুব কঠিন কথাতেও ইনডিফারেন্ট থাকে, সঙ্গীর সাথে মানসিক বোঝাপড়ায় সমস্যা, পরিবারের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা। দৈনন্দিন জীবন ও কর্মে যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো প্রতিদিনের মানসিক স্থিতি, কাজের প্রতি মনোযোগে অভাব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে, জনসমক্ষে আত্মবিশ্বাস, অর্থাৎ আপনি বাইরের কোনো মানুষের সাথে কথা বলছেন, কোনো একটা 10 জনের সামনে কিছু বলতে হবে, সেক্ষেত্রে আত্মবিশ্বাসে ঘাটতি লক্ষ্য করা যায়, জনসংযোগ বা জনপ্রিয়তা, আর পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। কম্বাস্ট মুন কি সবসময়ই খারাপ? যদি চন্দ্র শুভ রাশিতে শুভ দৃষ্টিযুক্ত হয়ে শক্তিশালী নবাংশে, কেন্দ্র বা ত্রিকোণে থাকে, সেক্ষেত্রে ব্যক্তি হতে পারেন সংবেদনশীল শিল্পী, লেখক, কবি, কাউন্সিলর, আধ্যাত্মিক চিন্তাশীল ব্যক্তি। কি ধরনের অবস্থাতে সমস্যা বেড়ে যায়? সমস্যা বাড়ে যখন চতুর্থে অবস্থান করে, তখন মানসিক অশান্তি, অষ্টমভাবে অবস্থান করলে গভীর দুঃখ থাকে, রাহুর সঙ্গে সংযুক্ত হলে দ্বাদশে একাকিত্ব অনুভব করেন, আর মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে, আর যদি শনির দৃষ্টি এই চন্দ্রের ওপরে পড়ে, আর জাতক বা জাতিকার যখন চন্দ্রের মহাদশা চলে, চন্দ্র যদি নীচ রাশিতে অবস্থান করে, তাহলে প্রতিকার কি? দগ্ধ চন্দ্রের যে উপায়গুলি হলো, সোমবার আপনারা
সোমবার হলো চন্দ্রের বার, সেদিনকার ডে লর্ড হলো মুন। তো সোমবার আপনারা যদি উপবাস করেন বা শুদ্ধ ভাবে থাকেন, শিবের পূজা করুন, চন্দ্র মন্ত্র জপ করুন, দুধ বা সাদা খাদ্য দান করুন, জল বা কোনো লিকুইড সম্পর্কিত যদি কাজের মধ্যে থাকেন তাহলে এটার এফেক্টটা অনেকটা কম হতে পারে। ধ্যান ও প্রার্থনা করুন নিয়মিত। এছাড়াও আপনারা চাঁদের আলোয় কিছু সময় থাকতে পারেন। মায়ের সেবা করা আর পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আপনাদের। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার পজিটিভ দিকগুলো আরেকবার বলি যে সঠিক যদি দিশা পায় তাহলে দগ্ধচন্দ্রের ব্যক্তিরা এরাও কিন্তু হতে পারেন ভালো শিল্পী, লেখক, পরামর্শদাতা, আধ্যাত্মিক ব্যক্তি এবং মানুষের মন বোঝার বিশেষজ্ঞ, অর্থাৎ আমরা যাদেরকে সাইকিয়াট্রিস্ট বলি। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।